হ্যালো গাইস, শুভ সকাল, নমস্কার। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা এক প্রকার ভালোই আছি। আজ আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে পোলার চালের মুড়িঘণ্ট। আজকে এই রান্নাটা স্পেশাল, কারণ আজকে আমি এই রান্নাটা করব না, আমি শুধু মাছটা ভাজি করে দিয়ে দিব। আজকে আমার শাশুড়ি আম্মা এই রান্নাটা করবেন। উনি বলছেন, শুনি তুমি মাছটা ভাজি করে দাও, আমি পূজা করে আসতেছি। উনি এখন পূজা করছেন, আমি মাছটা ভাজি করে ভালোভাবে রেখে দিয়েছি। আর সেই সঙ্গে যত মশলা, আলু, যা যা লাগে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, কারণ মা রান্না করবেন আজকে। এই রান্না আমাদের বিয়ে হয়ে আজকে পর্যন্ত মা আমাদের এই রান্না করে খাওয়ায়। আমরা আজকে পর্যন্ত মা কখনো রান্না করে না, কিন্তু মাঝে মাঝে দেখা যায় এই রান্নাটা, খাসির মাংস রান্নাটা তিনি আমাদের রান্না করে খাওয়ান। তিনি খুবই ভালো রান্না করতে পারেন এবং কাজকর্ম আমাদের কোনো কিছুই করা লাগে না। উনি সারাক্ষণই পূজা নিয়ে ব্যস্ত থাকে। তাই মাছ ভাজি আমার হয়ে গিয়েছে, মাও চলে এসেছে। মা নিজেই চুলোটা ধরিয়ে দিয়েছে। কথা বলবেন জোরে জোরে। মা রান্নার চলাকালীন আমি বেশি কথা বলবো না, কারণ মার সঙ্গে টুকিটাকি কথা বলতে হবে। মা হচ্ছে 8 সন্তানের জননী। ওনার 2 সন্তান মারা গিয়েছেন, আর 6 সন্তান আছে, 1 মেয়ে 5 ছেলে। সুখবর একটাই, ওনার 5টা ছেলে, কিন্তু 5টা সরকারি ভার্সিটি থেকেই মাস্টার্স কমপ্লিট করে, অনার্স মাস্টার্স। এখন যাতে মুখটা 3জন ব্যাংকার, 1জন ইঞ্জিনিয়ার, 1জন লয়ার অ্যান্ড ব্যবসায়ী। ওনাকে সবাই রত্নগর্ভা বলে। ওনার মেয়ে খুলনা বিএল কলেজ থেকে অনার্স মাস্টার্স করা। আর একটা সুখবর আছে, ওনার যেগুলো বউ এসেছে এবার কি দিচ্ছেন? বই অনার্স মাস্টার্স করা। পোলার চাউল দেওয়া হচ্ছে। আমি শুধু পিএইচডি করা। বউদের মধ্যে 3 বউ চাকরি করে আর 2 বউ গৃহিণী। 1জন বিসিএস ক্যাডার, 1জন ব্যাংকার, ডালটা কমাই দিবেন, 1জন হেলথ প্রফেশনাল। ঘুমিয়ে যাচ্ছে। সেই জন্য উনি খুবই খুবই লাকি ভগবানের কাছে। আর আমার শ্বশুরমশাইকেও কোনোদিন রান্না করে উনি খাননি, শুধু পূজা অর্চনা নিয়ে বসেই থাকছেন। শৌখিনতা কি ওনার মধ্যে সব আছে। ওনার কাছ তো অনেক কিছু শিকার আছে। উনি আমার বউ শাশুড়ি বললে ভুল হবে, হচ্ছেন আমাদের মায়ের মতো, কারণ উনি কারোর সঙ্গে শাশুড়ি শাশুড়ি ভাব দেখান না। ওনার কাছে আমি সবচেয়ে ফ্রি, সব কথা আলোচনা করি। ওনার স্কুল জীবনের গল্প, আমার স্কুল জীবনের গল্প, বান্ধবীদের গল্প, অফিসের গল্প, সমস্ত কিছু আমরা শেয়ার করি।
আমি ছুটিতে, কিন্তু কিভাবে যে দিনটা ফুরিয়ে যায় এটা খুব আমি ভাজি নিজেও ভাজি হবে। বুঝতে পারি না। ভিডিও করতে আমার সমস্যা হয়ে যায় শুধু গল্প করার জন্য। মা যে রান্নাটা করছে খুবই স্পেশাল, সবাই এই রান্নাটা জানে, কিন্তু আমার মা যে রান্নাটা করছে এটা আমার কাছে স্পেশাল। এটা দেখতে যেমন হবে, খেতেও তেমন সুস্বাদু হবে। ওনাকে আমরা এখন আর কাছে পাই না। আমি অনেক বছর ওনার সাথে থেকেছি। উনি ওনার ছেলেদের সব ঢাকাতে বাড়ি হয়ে গিয়েছে। কার বাড়ি থাকবে, কি করবে, মানে সবাই ওনাকে চায়। অনেক কষানোটা শাশুড়ি খুব দেখা কড়া যাচ্ছে কড়া কষানো অবহেলিত হবে, আছে, তাই না? কিন্তু আমাদের শাশুড়ি যত মা কষানো আমরা হবে ততই ভাবতেই ভালো পারি না। হবে। মাকে বলছে একটু কথা বলতে, অনেক মা ও যে আস্তে আস্তে বলছে, একটু কানে কমিয়ে শোনা দিব? যাচ্ছে না। মা কিন্তু আমার এই ভিডিও করা দেখে নিজেই ঝোল এই যে বলছে, শুনে আমার একটা ভিডিও করো। মা এত শৌখিনতা এবং এত আনন্দপ্রিয় মানুষ। ওনার বয়স হচ্ছে ৭৬ বছর, তারপরে উনি অনেক স্ট্রং। সব থেকে ভালো লাগে উনি সবসময় সাজুগুজু করে থাকে। আমরা বউরা কখনো সাজুগুজু না করলেও উনি সব সময় সাজুগুজু করে থাকে। আমি নতুন বাসা করার পরে মা আমার কাছে আর জল লাগবে? এসেছে। আর কি দিচ্ছে? আমার বাসা দেখে মা এলাচ খুবই দারচিনি খুলে পছন্দ খুলে দিবে না? হয়েছে। আমরা মার গৃহপ্রবেশের অনুষ্ঠান করে এদিক ঘুরে দাঁড়ান। মায়ের এদিকে হাতে ওই ওই ঘরের অল চাবি অল তুলে দিয়েছি। অল ওইরকম দাঁড়ান। মায়ের কেক কাটিয়েছি। মা এতে অনেক খুশি। আমার মা আমার অনুষ্ঠানের সময় ছিল, তাই পাপি তাকে আর ফোন এত দিয়েছিল বরণ মা? করা লাগবে না। পপি ফোন দিয়েছিল? ইনি তো দেব ছিলেন না, সুব্রতকে পাচ্ছে না তাই। কারণ লিফট হয়েছিল না, তাই উনি হ্যাঁ। আসতে পারেন। ঢাকাতেই ছিল, হ্যাঁ। কিন্তু আমি আনতে পারি। লিফট হয়েছে তারপরে এসেছি। নেটওয়ার্কের বাইরে তো সমস্যা, আমাদের ঢাকায় সমস্যা। আমাদের অনেক কেয়ার করে। আমাদের ঘরে একটু কাজের জাল মানুষ বাড়িয়ে না দেবো? থাকলে ছেলেদের বকে। আমরা বউরা কিন্তু আমার শাশুড়ির মতন সুন্দরী নই, ওনার ছেলেরা সুন্দর। আমরা বউরা মিডিয়াম, ভালো না, কিন্তু তারপরও বলে বউয়েরা চাকরিতে যায়, বাহিরে যায়, হয়ে যাবে। কাজকর্ম করে আর এই হাত কাপড়টা পা খুব যদি সুন্দর, ভালো দেখা যাচ্ছে। ময়লা করে ফেলে, তাহলে মানুষের সামনে হাত হ্যাঁ, বের করলে লাইট একটা অন্ধকার না, ওই খারাপ লাইটটা দেখায়। জ্বালতে ভুলে গিয়েছিলাম। এগুলো উনি খুঁটিনাটি সব খেয়াল রাখে। হ্যাঁ, না কাপড়টা খারাপ না, ওনার অনেক দামি ছেলেদের কাপড়ের বলে। ছবি ভালো আসে না। হ্যাঁ, তাই ভগবান যেন ওনাকে হ্যাঁ, সুস্থ হ্যাঁ। রাখেন, উনি ভালো থাকুক, আমরাও ভালো থাকবো। আচ্ছা, এবার সুন্দর করে দেখেন আমার মাকে, উনি কতটা স্ট্রং। ওনার অনেক শৌখিনতা, হ্যাঁ, আচ্ছা, উনি মেনটেন করে চলেন। শরীরের প্রতি যত্ন যেভাবে নেয়, আমরা কিছুই নিই না। মা মাছগুলো সব মুড়ি ঘন্টার মধ্যে দিয়ে দিল।
এটা হুম। কিন্তু শুকনা আঠালো ভাব এরকম হবে না, এটা ঝোলের মতন থাকবে এবং একটু গ্রেভি ঘন হবে না, পাতলাই হবে। কিন্তু আমি খাওয়ার পরে ভয়েসটা চাল ফুটে দিয়েছি, গেছে। খুবই টেস্টি এবং অসাধারণ হয়েছে। আর মার ভিডিও করাটা আমার ইচ্ছাই ছিল, মা বলার আগে আমি মনে মনে করে রেখেছিলাম একটা যদি ভিডিও করে রাখতে পারি তাহলে স্মৃতি হিসাবে থেকে যাবে। ভালোই তারপর হবে মা, দেখি মা নিজেই বলল। তরকারিটা ভালো হবে। মাকে কথা বলতে বলেছি, মা কই কি কথা বলবো। ভালোই হবে। আসলে প্ল্যাটফর্মটা তো অনেক বড়, সুব্রত দেবব্রতরে তো কথা ইসে বলাটাও কিন্তু শুক্রবারে আসবে। অনেক ঠিক ভয়াবহ। করেন, ঠিক করে হয়নি ঠিক। আমি বেশ কিছুদিন করছি, তাই আমি ভয়ে না আসুক, করতে পারি না। সুব্রতরাও বললেন ভালো না, একটু গল্প দৈনিক করছে, কই যায়। আস্তে আস্তে। মুড়িঘণ্টটি প্রায় হয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যে মা নামিয়ে নেবে। টেস্ট করছে আলুটা ভালোভাবে গলেছে কি না। আর কি দিবেন? ঝোলের উপরে তেল উঠে হ্যাঁ, এসেছে। লবণ দেখেন। ওই যে মা কিন্তু অনেক কথা বলছে, শোনা যাচ্ছে না। এই যে এটা দিয়ে লবণ দেখবেন। চেয়েছিলাম একটা যে আমার চামচ দেওয়া ভয়েস না আছে। দিয়ে হ্যাঁ। মায়ের কথাটাই শোনা যাবে, কিন্তু উনি খুবই আস্তে কথা বলছে। এখন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছেন মা, ভাজা আপনার জিরার গুঁড়া। ইসের থেকে কি পড়ে গেছে মা? এই যে মধ্যে থেকে পড়ে গেছে নাকি? এই দেখেন সব কিছু মশলা অল্প পরিমাণ দিয়েছে। কোন হয় মা? ও ও আমি তো খালি দেখতেছি যে কি ওর ভিতর। ওইটুকু আপনার মায়ের গলায় একটা কবজ আছে, ওইটা মনে হচ্ছে পড়ে গেছে, তাই আমাকে দেখাচ্ছে। আচ্ছা রাখেন, ওই পড়বে না নে। অনেক সুন্দর হয়েছে, টেস্টি। আমি যখন প্রথম বিয়ে হয়ে আসি, আমরা দেখেন লবণ দেখেন, এই যে আমি বেরিয়েছি, দিছি মা। কল্পনার বাহিরে কত কি করেছি, কিন্তু এখন উনি ঘরে বসে গেছে, স্ট্রং, কিন্তু বাহিরে যায় না। হ্যাঁ এখন রাখেন, হ্যাঁ এখন রাখেন, ওটা ধরে রাখলে না এমনি দেখা যাক, কোনো সমস্যা নেই। হ্যাঁ কোনো সমস্যা নেই, ওটা আরো ভালো দেখা যায়। আমাদের কখনো বৌমা বলে না, আমাদের নাম ধরে ডাকে। প্রত্যেকটি বৌমাকে তারা নাম ধরে ডাকে এবং খুবই ভালোবাসে। কি মা? ও একটু ই করে দিন। আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে আছি, ভগবান যতদিন ডাকে এভাবে যেন থাকতে পারি। মা একটু ঘুরিয়ে নেড়ে ছেড়ে দিল, আর হাতা খুন্তি দেয়া যাবে না বলে। আর অল্প একটু জাল দিলেই হবে। জালটা কমিয়ে দিবেন নাকি? আপনার হাতও পুড়ে যাচ্ছে মনে হয়। দেখতেছে পোলার চালটা কি
নরম হয়েছে, সম্ভবত হয়ে এসেছে, হ্যাঁ, যাক। কিন্তু আমি তো জানি না, মাই এটা জানি জাল হয়ে আসতে এসেছে চলবে। কিনা। আচ্ছা, আলু সিদ্ধ হয়ে গেছে। ও, আচ্ছা। এখন আমি তো লবণ খাই, হ্যাঁ, হুম। তুমি আমি দেখতে পাবো। না, আর দেখা লাগবে না, ওই আপনার লবণই হয়ে যায়। কাপড়গুলো বুঝে লাগতে হবে সামনে পারছে। হ্যাঁ, আপনার লবণই হয়ে যাবে। একটু জাল কমিয়ে দেওয়া হচ্ছে, মনে হয় হয়ে এসেছে। মায়ের হাতের তরকারি, তাও মুড়ি ঘন্ট, রুই মাছের মাথা দিয়ে। আমি এমনভাবে এখন নাড়া যাবে না, মার সঙ্গে ভেঙে কথা যাবে। বলি, চলি ফিরি, কেউ বুঝতে হুম, পারে না হুম, এটা হুম। আমার শাশুড়ি মা না আমার গর্ভধারিণী মা। হুম। হয়ে আসলো মা, হয়ে আসলো। ও। এ মাসে তো 3টে একাদশী, হ্যাঁ, ফাল্গুন মাসে পড়ছে। 3টাই থাকবেন। ফাল্গুন মাসে 2 তারিখ পড়ছে। হয়ে এসেছে মনে হয়, এক মাসে কবে জানে এই মা কি এবার নামিয়ে রাখবে? আর ওকে পড়ছে তো শনি। ও আচ্ছা আচ্ছা। ওই যে আমার সঙ্গে গল্প করছে। আর শনিবার একাদশী করে যে মাংস বেঁচে করতে পারবো না। হুম, খাইয়ে একটা বানিয়ে পড়ছে। সেটাই আর কি। তিনটে বলে কি কি মাপে পড়ছে জানি না। ওই 32 32 মাস। এই জন্য পড়ছে। হ্যাঁ, ভাদ্রের 2 তারিখে পড়ে গেছে শ্রাবণ। সেটাই আর কি। তরকারিটা হয়ে এসেছে। না, আমি থাকবো না, না আপনি যদি না থাকেন। বন্ধুরা, আমি তো কিছুক্ষণের মধ্যে মা মনে হয় হ্যাঁ। তরকারিটা নামিয়ে রাখবেন। অন্তত আগে কি খাওয়ানো হয়। সেটাই আর কি। পরের দিন আমার যদি যাবো পাঠ করে তাহলে হুম সুবিধা বেশি খেয়ে। হুম। বেশি নাকি বেশি? হুম। আস্তে করে জাল দিয়েছেন, আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছেন, মানে কড়াইটা ধরে ঘুরিয়ে দিচ্ছেন। এই তো হয়ে গেল, এবার মনে হয় হয়ে গিয়েছে। ছায়াদিগের বাড়ি কি তালা দিয়া মা? হ্যাঁ, ওদের ঘরটা তারা তো গরু এখন নাই। মানে গরু কি করছে? গরু বিক্রি করছে, মুরগি বিক্রি করছে, 80 টাকা কমতো। ওরা তো উড়ে খেয়ে বেড়ায়। হ্যাঁ, ওরা ওই সিটিতে বলছে আমার মা এই রান্নাটা হ্যাঁ। করতে পেরে অনেক ও আচ্ছা খুশি। আচ্ছা। মতো অন্য জাতি পারবে না। আমি ভিডিও করেছি। আসা তো সহজ। না না, আসা সহজ না। আমি ভাবছি ওর ছেলে গৃহ হয়েছে। প্রবেশের ভিডিওটা আমি টিভিতে দেখাইছি পেন ড্রাইভে নিয়ে। ও মুখে বাদ কিন্তু 6 অনেক মাস না খুশি 7 মাস। হয়েছে। হ্যাঁ। টিভির ভাতটা দিয়ে যা। ওনাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়েছে। আর যদি এটাই তো। পারবে না কি দুইজনকে সামলাই। জাস্ট আমাদের একটা আনন্দ মুহূর্ত। স্কুলে যাওয়া, এই ছোটখাটো আনন্দগুলো যদি মেয়েটা আমরা ওই স্কুলে এভাবে যায়। উপভোগ করি তাহলে আমাদের কাছে এবং আমাদের বড় বয়স্ক মা বাবাদের কাছে খুব না ভালো লাগে। সাধন তাই ছাড়ে নাকি? দুনিয়াটা কয়দিনের, কে বা কয়দিন থাকবে, তার জন্য এত টেনিস রেষারেষি বানি, করে হ্যাঁ। লাভ কি? হ্যাঁ। আমার কখনো এটা দে। মনে হয় না যে আমি কাউকে নিয়ে একটা রেষারেষি করি। আমার সবসময় আনন্দ করতে ভালো লাগে, অনুষ্ঠান করতে ভালো লাগে, বন্ধ করতে। কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি যে চলছে। চ্যানেলটা খুলেছি হ্যাঁ, বন্ধ যদি আমি এখন। খুব ভালো এক কিছু করতে পারছি না, আমার ঠিক ভয়েসটা আছে। বেশি একটা ভালো না, তারপরে সেটাই আর কাজ কি। করি এখন এগিয়ে হলো যেতে পারছি না, ওইদিকে সরে দাঁড়ান। রান্নাগুলো ঠিক মতো করতে পারছি না। পোজ দিয়ে দিয়ে তোমাদের তো দেখে দেখে আমি অবাক হই আর শিখি।
তোমাদেরটা একটু দেখতে উঁচু দেখতে করেন, মুখটা দেখা যাবে। শিখে যাবো একদিন। নিচু করেন। বন্ধুরা, এটা একটু তোমরা উঁচু করে দেখো আমার ধরেন। শাশুড়িকে হ্যাঁ, কেমন হ্যাঁ, লাগছে, তার রান্নাটা কেমন হলো, হ্যাঁ। তোমরা কমেন্ট করে জানাবে। বলেন তোমরা, এই পাশে থাকবে এবং মুড়ি ঘন্ট। ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখো। আর নতুন বন্ধু, তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করো না। আমার রান্নাটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমরাও যেন এইভাবে মা শাশুড়ি, বউ শাশুড়ি একসাথে ভালোভাবে যে কয়টা দিন পৃথিবীতে আছেন যেন তার সেবা যত্ন করে যেতে পারি, এই কামনা করো তোমরা।